নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই মুহূর্তের এই লাইভ অনুষ্ঠানে। আপনারা রয়েছেন, অবশ্যই ফোন করুন অনুষ্ঠানে। এবং এখানের আজকের যে অনুষ্ঠান, এই সময়ের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার জ্যোতিষার্ণব গৌরব। এবং শিক্ষিত অ্যাস্ট্রোলজার এ কথাটা উল্লেখ করি কারণ একটি, যে যিনি শিক্ষিত হন তার বিচার বুদ্ধি, বিবেচনা এবং আত্মদর্শনের জায়গাটায় একটু স্বতন্ত্র থাকে, এবং তাই তার অনুষ্ঠানগুলো একটু স্বতন্ত্র বার্তা আপনাদের কাছে পৌঁছে দেয়। এবং এই অনুষ্ঠানের সাথে যারা থাকেন, যারা আমাদের কলার বন্ধুরা থাকেন, তাদের কিন্তু ফোনগুলো ফলো করলে পরেই বোঝা যায় যে সেই ফোনের যারা ফোনে আসেন তাদের ফোনেতেই অর্ধেক সমাধান দিয়ে দেওয়া হয়। তো এখানেই হচ্ছে জ্যোতিষার্ণব গৌরবের বৈশিষ্ট্য, যিনি কিন্তু প্রাণপণ চেষ্টা করেন আপনাদেরকে আপনার সমস্যাটাকে দূর করে একটা যথাযথ ভালো জায়গায় পৌঁছে দিতে। আর সেটা যদি ফোনের ক্ষেত্রে এতটাই হয় তাহলে তো বুঝতেই পাচ্ছেন যারা চেম্বারে পৌঁছচ্ছেন তাদের ক্ষেত্রে তিনি কতটা চেষ্টা করেন। এবং সেই রকমই কিছু আলোচনা রয়েছে যেটা আশা করছি ভীষণ কাজে লাগবে। এবং আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কেউ মনে হয় ফোনে আছে, আবার দেখে ফোনে নিই। একজন চলে এসেছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা আপনাকে। আমি একটু ছেলের ব্যাপারে আমার একটু জানার ছিল। ছেলের নাম বলুন। ছেলের নাম অর্কপ্রভা মজুমদার। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ আপনার হচ্ছে 11ই নভেম্বর 1991। আর ছেলের জন্ম বর্ধমানে জন্ম, দুপুরবেলা, দুপুর আপনার 2:50-এ। আচ্ছা, 1900 কত বললে? 91। 91, 91 না 98? 91। আচ্ছা, আর 2:50 বললো না দুপুর? হ্যাঁ, দুপুরবেলা, বর্ধমান। আচ্ছা আচ্ছা, সোমবার ছিল জন্ম, তাই তো? হ্যাঁ, সোমবার দিন। আচ্ছা, ওর হচ্ছে মীন লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি, তো মীন লগ্ন। তো আর একটা ফার্স্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে সোমবারে জন্ম, ঠিক আছে? এটা আমি বহুবার বলি যে সোমবারে জন্ম হলে কিন্তু 99% কেসেই কিন্তু তার ক্যারেক্টার জনিত কিছু প্রবলেম কিন্তু চলে আসে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু তার বহু সম্পর্কে জড়িয়ে যাওয়া বা ইয়ে হয়, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু এনে দেয়। এটা খুব খারাপ জিনিস, তার বিয়ের পরেও বিয়ের আগেও এই জিনিসটা কিন্তু তার মধ্যে থাকে। এবার এইটার জন্য কিন্তু ওর যা ছক হয়ে আছে, তো মীন লগ্ন আবার, তো সেক্ষেত্রে কিন্তু শনির একটা প্রভাব এখন পড়ছে। তো সেই জন্যে শনির সাড়ে সাথে যে প্রভাবটা পড়ছে, তো সেটার জন্য কিন্তু ওর পুলিশি ঝামেলাতেও কিন্তু অলরেডি জড়ানোর কথা 1 বছর বা 1.5 বছর আগের থেকে, ঠিক আছে? জিনিসটা যা হয়ে আছে ওর, যেটা বলছেন সবই হচ্ছে, ওর কিন্তু জিনিসটা হয়ে আছে। আর দেখুন, ওর কয়েকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ওর কিন্তু বিয়ের জায়গাটাও খুব ডিস্টার্ব হচ্ছে। শুক্র নিচস্থ সপ্তমে বসে আছে। সপ্তমে শুক্র নিচস্থ হলে এমনি বিবাহ স্থান বলুন, পার্টনার বলুন, এগুলো তো ডিস্টার্ব করেই। আর রবিও নিচস্থ ঘরে বসে আছে অষ্টমে, আর রবি মঙ্গল একই ঘরে বসে আছে, বুঝছেন? মঙ্গল অষ্টমে থাকা তো মাঙ্গলিক আনছেও, আর রবি মঙ্গল কিন্তু একটা খারাপ ইয়ে করে। সেক্ষেত্রে কিন্তু ওর কিন্তু একই ধর্মে কিন্তু নয়, অন্য ধর্মের কিন্তু কোনো মেয়ের সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে, ঠিক আছে? সম্পর্কে, যেটা কিন্তু বহুদিন থেকে কিন্তু ওর চলছে মোটামুটি। তাও ধরুন 4-5 বছর তো হবেই, এরকম দেখাচ্ছে। 4-5 বছর চলছে। আর আমাদের ভিন্ন জাত, সেটা হচ্ছে মুসলিম। হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছে, কারণ ওর কিন্তু একই ইয়ে তো হবে না। আমরা পাড়াতে একটু আমাদের একটু লজ্জাজনক পরিস্থিতিতেই আছি আমরা। হ্যাঁ, এই চিন্তা আমাদের। দেখুন, ওর হচ্ছে বি জায়গাটা খুব ডিস্টার্ব। শুক্র নিচস্থ, তো শুক্র নিচস্থ আর রবি মঙ্গল এক ঘরে বসে আছে। এই রবি মঙ্গল খুব খারাপ জিনিস। রবি মঙ্গল বসে থাকে, তাই কিন্তু পাপ কাজে রত করায়, ঠিক আছে? সেটা একটা করে, অর্থাৎ বাড়িতেও কিন্তু খুবই অবাধ্য বা এই জিনিসগুলো করবেই। আপনাদের গায়ে পর্যন্ত হাত তোলা, এটাও কিন্তু করবে। রবি যেহেতু বাবার গায়ে হাত তোলার মতো একটা জায়গা কিন্তু ইয়ে করবে, ঠিক আছে? এইটা কিন্তু হবেই। আর যেটা দেখতে পাচ্ছি, রবির যেহেতু এই যে নিচস্থ ঘরে একটা ইয়ে রয়েছে প্রভাব, আর চন্দ্র রাহুর একটা ইয়ে রয়েছে গ্রহণ দোষ, তো সেই কারণে এইটা কিন্তু ওর পুরোপুরি কিন্তু নিজের থেকে নয়, ওর বাবার থেকেও কিন্তু কিছুটা পেয়েছে।
বুঝছেন? ওর বাবার কিন্তু বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে কিন্তু রয়েছে কিছুটা। এটা একদমই পেয়েছে, মানে গায়ে হাত তোলা, অভদ্রতা, তর্ক, বাজে, অসভ্যতা, সব রকম গুণ পেয়েছে। এই জিনিসটা মানে পিতৃস্থান। এবার যেটা দেখছি মানে বাবার জায়গাটা খুব একটা ভালো নয়, মানে উনি হয়তো আপনার গায়ে হাত তুলতেন বা করতেন, এই জিনিসগুলো করতেন, ঠিক আছে? এগুলো দেখেছে এবং এখন দুজনের গায়ে চেষ্টা করে আমার গায়ে হাত তুলতে আসে, বাবার গায়ে হাত তুলতে যায়, বাবাও তাই করছে, মানে যা তা অবস্থা ঘরের মধ্যে। এবার এইটা আরো বাড়াবাড়ি হয়েছে কি কারণে বলুন তো? ওই যে মেয়ের সঙ্গে জড়িত আছে সেখান থেকে কিন্তু ওর উপরে কিন্তু একটা মানে সুলেমানি তন্ত্র করা হয়েছে, বুঝেছেন? তো সেই জিনিসটার জন্যই কিন্তু ওকে কিন্তু এরকম বাড়াবাড়ি জায়গায় করে দিয়েছে। এতটা বাড়াবাড়ি ছিল না, এটা কিন্তু রিসেন্ট মানে ধরুন হিন্দু সঙ্গটা বাজে ছিল ঠিকই, কিন্তু এই মেয়ের সঙ্গে পরে পুলিশ কেস টেস অনেক কিছুই হয়ে গেছে, এটা হবে, জেল অনেক কিছু হয়ে গেছে। এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত। বললাম তো, ওকে মানে দাঁড়াতে দেবে না, ওর যা জায়গা করে দিয়েছে দাঁড়াতে দেখছে না, একটা ভালো জায়গা থেকেই পড়ে গেছে একদম। ওর মানে এমনি পড়াশোনা প্রথম দিকে খুব ভালো ছিল, ওর বৃহস্পতি শনি বসছিল, গুরু সৌরী যোগ, মানে ও যদি ভালো করে পড়াশোনা করতো না ও কিন্তু খুব ভালো জায়গায় যেত। ও কিন্তু মানে মানে খুব উঁচু পজিশনে কোনো গভর্নমেন্ট জবের কিন্তু যোগ ছিল, কিন্তু নষ্ট করে ফেলেছে এই জিনিসটা। এক হচ্ছে বন্ধু সঙ্গদোষটাও খুব খারাপ পেয়ে গেছে, আর সঙ্গে কিন্তু এই ধরনের ক্ষতি করা হয়েছে। আপনার বাস্তুর জায়গায় কিন্তু সমস্যা আছে, যেহেতু ওর মঙ্গলটা অষ্টমে রয়েছে, মঙ্গলের একটা প্রবলেম রয়েছে, ওর জন্য কিন্তু বাড়িতে আমরা একের পর এক ভুগছি, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে যাচ্ছি। ওর বাবাকে সেদিন পেছন থেকে বাইক ধাক্কা মারলো, আমার সেদিন একটা বড় সড়ো হাত পড়ে গেছে। এটা হবে এই বাস্তুর প্রবলেম থাকলে, আর এই ধরনের তন্ত্র করা হলে মানে যখন তখন দুর্ঘটনা ঘটাবে, ঠিক আছে? এটা করা যাবে, ঠিক আছে, এটা করা যাবে, তবে ইমিডিয়েট এটা অন্যভাবে, এটা দেখুন একদিনে হবে না, জিনিসটা কয়েকটা স্টেপে করতে হবে। বারবার বলছি, এটা একদিনে এলেই যে হয়ে যাবে তা নয়, এটা কিন্তু আপনার প্রোগ্রাম দেখি, আপনি বেশ ছোট ছোট টোটকা অনেক কিছু দেন, মানে এইটার জন্য কোনো টোটকা নেই? ঘর বাড়ি এইটার জন্য দেখুন, ঘরের জন্য আপনি করতে পারেন একটা, সেটা হচ্ছে একটা পান পাতার মধ্যে একটা কড়ি, বিষ্ণু কড়ি, ঠিক আছে? বিষ্ণু কড়ি নিয়ে সেটাকে আপনি উত্তর পূর্ব কোণে বাড়ির মধ্যে স্থাপন করবেন মঙ্গলবারে, ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেক মঙ্গলবার ওই পানটাকে চেঞ্জ করবেন। মানে কোনো সময় আছে? সকালের মধ্যে করবেন, সকাল 12টার আগে করবেন, ঠিক আছে? এইটা করবেন, আর প্রতি মঙ্গলবার করে এটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে মোটামুটি 7টা মঙ্গলবার করবেন, ঠিক আছে? ওকে ঠিক করার জন্য দেখুন এই শব্দ টোটকায় হয় না, ওকে তার জন্য যোগাযোগ করতে হবে, ঠিক আছে? কারণ ওর উপরে যে তন্ত্রটা করা হয়েছে সেটা কাটাতে হবে, সেটা কোনো টোটকা হবে না। ওর উপরে কোনো এমনি পান, কোনো আতরের গন্ধ বা গোলাপ জলের গন্ধ কি ওর গা থেকে কখনো আসে? ওটা খুবই আসে, ওটা আগে না মানে 3-4 বছর আগে হালকা হালকা আসতো, রিসেন্ট 1 বছর ধরে মানে না গা পাকিয়ে ওঠে। এই দেখুন এই যে তন্ত্রগুলো না, সুলেমানি তন্ত্র, এগুলো কিন্তু এই গোলাপ জল বা কিন্তু একটা প্রভাব থাকে, ওগুলো দিয়ে করানো হয়। অর্থাৎ ওর গায়ে কিন্তু না ছড়ালে জিনিসটা কিন্তু এতটা প্রভাব ফেলবে না, ওই কারণেই কিন্তু মাঝে মধ্যে এটাকে ছড়াতে হয়। মানে কিছুটা ডাউট হচ্ছে, সব রকমই বদলে যাচ্ছে সবকিছু। এইটা কিন্তু ওই তো বললাম যে এইটা ওর উপর ছড়ানো হয়, যে কারণে কিন্তু এই প্রভাবটা এতটাই চেপে বসে আছে, বুঝেছেন? ওকে তাহলে নিয়ে যেতে পারবো না, মানে ওর ছকটা নিয়ে গেলেই আপনার কাছে হবে তো? হ্যাঁ, ওর ছক নিয়ে এলেই হবে, জন্ম তারিখ সময় তো সবই আছে, অসুবিধা নেই, সেগুলো নিয়ে ঠিক করে দেখা করবেন। কারণ ওর কয়েকটা জায়গায় খুব প্রবলেম আছে, ওর কিন্তু বিয়ে হয়ে গেলে কিন্তু কিছু করার নেই, বিয়ে হওয়ার আগে পর্যন্ত জায়গাটা কিন্তু আটকে দেওয়া যাবে। আর যদি মেয়েটার সঙ্গে বিয়ে করে ফেলে, ওর কিন্তু বিয়ের যোগ চলছে, সেটা যদি করে ফেলে তাহলে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? সেই কারণে ইমিডিয়েট যোগাযোগ করবেন, তাহলে কিন্তু করে দেওয়া যাবে। বারবার বলি যে কিছু জিনিস ঘটে গেলে তখন কিন্তু কিছু করার থাকে না, হাতের বাইরে বেরিয়ে যায়, সেই কারণে এখনো কিন্তু করা যাবে। ওকে বললাম তো যোগাযোগ করতে হবে, তাহলে জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। আপনি যোগাযোগ করুন, অবশ্যই এটা করা যাবে, ঠিক আছে? হবে না, ওইভাবে করলে হবে না তো, জিনিসটা সমস্যাটাই ধরতে পারেন তো ঠিক মতো, তাহলে কি করে হবে? সমস্যাটাকে ধরতে হবে তো, তবে তো হবে না। ঠিক আছে, আপনি দেখুন যোগাযোগ করতে বলছেন যখন, আপনি এসে যোগাযোগ করুন, ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে যারা যারা যোগাযোগ করতে চাইছেন প্রত্যেককে একই ব্যাপার ফলো করতে হবে, যে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে পৌঁছতে হবে। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এবং প্রত্যেক মাসে বাইরের যে চেম্বারগুলো রয়েছে একবার করে যাচ্ছেন, বর্ধমান মানে মাসে একবার করে পৌঁছচ্ছেন বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুরে। আর তাছাড়াও কিন্তু কলকাতা চেম্বারগুলো আমাদের স্ক্রলিংয়ে আছে। আচ্ছা, একটু চলে আসি আলোচনায়। হ্যাঁ, তো যেটা হচ্ছে এই যে সামনে যে দোল পূর্ণিমা আছে, এই দোল পূর্ণিমায় কিন্তু খুব ভালো ভালো কিছু কাজ হবে। তো যারা করাতে চাইছেন অবশ্যই, এই যে যারা এই সামনে যেই অ্যাডভান্স বলুন বা নিট বলুন, এই ধরনের এক্সামগুলো যারা দেবে, বা AITPD IIT যে এক্সামগুলো হবে সেগুলো যারা দেবে,
তাদের জন্য কিন্তু বিশেষ প্রতিকার করা হবে যাতে তাদের সাফল্য নিয়ে আসে, ঠিক আছে? সেই কারণে কিন্তু তাদের জন্য একটা প্রতিকারের ব্যবস্থা থাকছে। এছাড়াও যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে বা কোনো ফাঁড়া যোগ রয়েছে বা অকাল মৃত্যুর যোগ রয়েছে, এগুলো কিন্তু এই সময় কাটানো হবে। তো যারা চাইছেন এই জিনিসগুলো কাটাতে, তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ বেশি জনকে নেওয়া যাবে না। এই দোল পূর্ণিমাতে যারা কম্পিটিটিভ এক্সামে বসছে হ্যাঁ, তাদের জন্য একটা স্পেশাল ইয়ে থাকছে, তাদের জন্য স্পেশাল কিছু প্রতিকার থাকছে, সেগুলো কিছুটা তাদের ডিসকাউন্টও থাকছে অবশ্যই রেমেডিতে স্টুডেন্টদের জন্য, যারা ভালো ভালো ইয়েতে আর কি করতে চাইছে বা যাদের আর কি কিছু প্রবলেম চলছে। আচ্ছা আচ্ছা, তাহলে যারা ছাত্রছাত্রীরা রয়েছে মানে আমাদের অনুষ্ঠান দেখছেন বা তাদের গার্জিয়ান যারা অনুষ্ঠানে রয়েছেন, তাদের জন্য এটা একটা বিশেষ সুযোগ যে সামনে যে পূর্ণিমা তিথি রয়েছে সেখানে রেমেডি করাচ্ছেন এবং মানে জ্যোতিষানব গৌরব তাদের জন্য রেমেডি করছেন। মানে ওনার তো রেগুলার কিছু স্টুডেন্ট আছেন যারা আসছেন বা যোগাযোগ রাখেন, তাদের জন্য করছেন। তো আপনাদের মধ্যে থেকে নতুন যারা রয়েছেন, আপনারা যদি রেমেডি করাতে চান তাহলে কিন্তু তার উপরে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, এছাড়া দোল পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই কিন্তু মানে কিছু মিষ্টি অবশ্যই সকালবেলায় মুখে নেবেন, আর বাড়ির বড়দেরকে অবশ্যই মানে প্রণামটা করে তাদের আশীর্বাদটা নেবেন। এটা কিন্তু আপনাদের জন্য খুব শুভ ইয়ে হবে। দিনের শুরুটা এইভাবে করবেন, অবশ্যই জায়গাটা ভালো করবে। আচ্ছা, বাস্তুর কয়েকটা জিনিস একটু বলে দিই। যেমন এই যে বাথরুম কিন্তু আমাদের যতটা নেগেটিভিটি ইয়ে দেয় না, কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু অতটা নেগেটিভিটি আসে না। আমাদের বাড়ির বাথরুম কিন্তু খুব মানে নেগেটিভিটির একটা বড় জায়গা, যদি ভুলভাল জায়গায় হয় বা ভুল কোনো ইয়ে ঘটে থাকে। তো সেই কারণে সেটাকে যদি ঠিক করতে হয়, সেটা একটা টোটকা আমি বলছি। আপনারা আগেও এটা বলেছিলাম, যারা করেননি এখনও করতে পারেন, যে সন্দক লবণ যেটা হয়, তো সেই লবণ একটা বাটির মধ্যে নিয়ে বাথরুমের মধ্যে উঁচু জায়গায় একটা রাখবেন, ঠিক আছে? এতে কিন্তু বাথরুমের নেগেটিভিটিগুলো অনেকটা কাটিয়ে দেবে। বাস্তুর মধ্যে কিন্তু বাথরুমের যে নেগেটিভিটি বা বাথরুম যদি ভুল জায়গায় হয়ে থাকে, বাস্তুর যে দোষ, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কাটাবে। এই জিনিসটা করতে পারেন। আর একটা যেটা, আচ্ছা কেউ আছে মানে একবার দেখে নি, তারপরে আমি আসছি। বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। অজিত কর বলছি। আচ্ছা বলুন। তোমার ছেলের সম্বন্ধে জানতে চাই তার কাছে। আচ্ছা, ছেলের নামটা বলবেন আর ডেট অফ বার্থ। ভালো লাগে, বহুত দিন ধরে ট্রাই করেছি, আজকে পেলাম, খুবই ভালো লাগে। দাদা ছোট টোটকাগুলো কাজে লাগাই, করিও উপকৃত হই। যাক, খুব ভালো লাগলো, কারণ এই টোটকাগুলো আপনাদের জন্যই নিয়ে আসা, প্রত্যেকটা কিন্তু রিসার্চ করে এ করে আনা, ঠিক আছে? যেটা করি অন্তত হয়তো কোটাটা দিলে মনে হচ্ছে অবশ্যই মানে যেটা করবেন ঠিক করে করবেন, অবশ্যই ফল পাবেন। কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু মানে স্বাস্থ্যসম্মত এবং সেইভাবেই জিনিসগুলোকে তুলে আনা যেগুলো আপনাদের জন্য সত্যিই কার্যকরী হবে। এমন নয় যে একটা মনে এলো বলে দিলাম, সেরকম নয় কিন্তু ব্যাপারটা, বা গুগল থেকেও জিনিসটা এরকম ভাবে নয়। এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু মানে ভিত্তি রয়েছে। আরেকটা ব্যাপার আমি দেখি যে প্রতি অনুষ্ঠানে একই টোটকা দিয়ে যাচ্ছে না, এরকমও ব্যাপার নয়, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন টোটকা দেওয়া। অবশ্যই, কারণ প্রত্যেকটা কিন্তু একটু দেখি ভ্যালিড ইয়ে রয়েছে। কারণ আমি নিজেও বিজ্ঞানের ছাত্র, সেই কারণে চেষ্টা করি মানে বিজ্ঞানটাকে যাতে অ্যাস্ট্রোলজির সঙ্গে মিক্স করে জিনিসটাকে যাতে আরো ভালোভাবে আপনাদের জন্য রেমেডিগুলো করা যায়, তো সেটাই আমি চেষ্টা করি। ঠিকঠাক করে যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই কাজ পাবেন। হ্যাঁ বলুন, আপনার ছেলের ইয়ে বলুন। ছেলের সমস্যা, ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম হচ্ছে সৌম্যকর। সৌম্যকর, আচ্ছা। 18/8/2000 18/8/2000 6:30 PM, সন্ধ্যে 6:30। জন্মস্থান কলকাতা স্যার। কলকাতা। আচ্ছা, ওর জন্মবার শুক্রবার ছিল, তাই তো? হ্যাঁ স্যার। কুম্ভ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর নরগণ। আচ্ছা, ওর দেখুন লগ্ন রাশি দুটোতেই কিন্তু শনি 7.5 চলছে। তো এই জিনিসটা কিন্তু একটা ইয়ে জায়গা প্রবলেম। আর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমাকে একটা জিনিস একটু কনফার্ম করুন যে ওর কিন্তু মানে কি বলবো, মানে টাকা পয়সা জালিয়াতি বা এই ধরনের কিছু ইয়ে ফ্রডের জন্য কিন্তু ও কিন্তু পুলিশি ঝামেলা বা ইয়েতে কিন্তু জড়ানোর কিন্তু যোগ রয়েছে, বুঝেছেন? এইটা কিন্তু যোগ আছে। আপনি যখন ধরে মানে আপনাকে কেন দেখলাম যে স্যার মানে আপনি যেভাবে বলেন, তো দুবার মোটামুটি পুলিশি ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওর হচ্ছে ষষ্ঠে মঙ্গল রাহু বুধ, ঠিক আছে, আর দ্বাদশে কেতু। ধরুন ভালো কিছু বা মারপিট এইসব জালিয়াতি ইয়েতেই ও মানে নিজের ছেলে তো, কিন্তু আপনি যে ধরে ফেললেন, হ্যাঁ বললেন, এখন তো বলতে কোনো ইয়ে নেই, যে আমি বলছি যে মানে ওই দুবার এরকম মানে পুলিশি ঝামেলার মধ্যে পড়েছিল। ওর কিন্তু বের করার চেষ্টা কোনোভাবেই কোনো ইয়ে হয়নি।
দেখুন ওর যেটা দেখছি ও কিন্তু পড়াশোনায় খুব ভালো, ঠিক আছে, পড়াশোনায় খুব ভালো, বিশেষ করে হ্যাঁ ওই তো বললাম পড়াশোনায় খুব ভালো, কারণ বৃহস্পতি শনি আছে ওর কিন্তু এমনি খুব ভালো জায়গা, মানে এইগুলো কিন্তু ও খারাপ দিকে কাজে লাগাচ্ছে, বুঝেছেন, ওর কিন্তু এই জায়গাটা করে দিচ্ছে, মানে ও যদি ভালো দিকে কাজে লাগাতো না ও কিন্তু মানে দুর্দান্ত জায়গায় চলে যেত, কিন্তু ওর মধ্যে একটা কি বলুন তো একটা ক্রিমিনাল মনোভাব বা এই জিনিসটা কিন্তু ওর মধ্যে ঢুকে গেছে, বুঝেছেন, সেটা এইটা বললাম তোর ভালো ভালো সুযোগগুলো নষ্ট করেছে, ঠিক আছে, লাইফে, আর নষ্ট করছেও এখনো, কারণ ওর মধ্যে একটা অপরাধ প্রবণতা ঢুকে গেছে, ঠিক আছে, তো সেই জিনিসটা জন্যই কিন্তু কোথাও স্টেবল হতে পারবে না, আর সব জায়গায় কিন্তু এরকম মানে আপনাদেরও কিন্তু মান সম্মান হানি ওর কারণে এই জিনিসটা কিন্তু হবে। এটা হবেই, মানে এই জিনিসটা, কারণ দেখুন ওর একটা জিনিস ছিল, ও কিন্তু পড়াশোনা ছোট থেকে খুব ভালো বা যেটা ছিল ওকে কিন্তু এইটা মানে ক্ষতির মাধ্যমে জিনিসটা করা হয়েছে, বুঝছেন, ষষ্ঠ স্থানে খারাপ, তো সেক্ষেত্রে ওর মামার বাড়ির জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, বুঝেছেন, ওর মামা বাড়ির জায়গা থেকে কিন্তু জায়গাটা করা হয়েছে ডিস্টার্বটা, সেক্ষেত্রে কোনো মহিলা এটা হবেই, বুঝলেন, তো ওই দিক থেকে ও কিন্তু আগে এরকম ছিল না, ওর মধ্যে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে আপনার বাস্তুতে কিছু। আমি দেখিয়েছিলাম একজনকে, সে না আমাকে অনেক কিছুই করতে বলেছিল, তারপরে আরো বেশি বিগড়ে গেছে। বাড়িতে কোনো কি গাছ বা কিছু আছে, অসত্য বা বট গাছ এরকম কিছু আছে? হ্যাঁ বলেছিল বাড়ি করে একটা অসত্য গাছ ইয়ে করার জন্য, এই ধরনের গাছ বলেছেন, এই গাছগুলো চলে না, কারণ ওই যে যা আমি প্রভাব দেখছি সেটা কিন্তু এই বাড়িতে এই ধরনের কোনো গাছ রাখলে কিন্তু এই প্রবলেমগুলো বেশি করে আসে, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম, ওইটা ইমিডিয়েট সরাতে হবে ওই গাছ, ঠিক আছে, ওই গাছ ইমিডিয়েট কেটে দিতে হবে। আর ওর কিন্তু এখন মানে মানে নেশাতেও জড়িয়ে যাবে, ওর যা যোগ চলছে না, নেশাতেও জড়িয়ে যাবে, টাকা পয়সা এর জন্য কিন্তু আপনাদের গায়েও হাত তুলবে, মানে আপনাদের সঙ্গে ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু করবে। বললাম যে এখন সেই সরকার ছাড়ি রাত্রে রাতে ঘরে আসছে, কিছু বলতে গেলে ঝামেলা করছে, বরঞ্চ একবার তো আমাকে ধাক্কা দিয়েও দিয়েছিল। এইটা খুব সাবধান। আর ওর কিন্তু এই যে বুধ মঙ্গল আর রাহু এক ঘরে বসে আছে, তো ওর কিন্তু মানে চতুষ্পদ জন্তু থেকে কিন্তু মানে কামড় বা আঁচড়ের কিন্তু একটা ভয় থাকছে, ঠিক আছে, এটা কিন্তু থাকবে। মানে দাদা আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কিভাবে বলছেন রিসেন্টলি 6 মাসের মধ্যে দুবার কামড়েছে, রাত্রে রাতে করে আসে কুকুরিও দুবার। ওর যে এখন শনি 7.5 চলছে, কিভাবে বলছি মানে শনি 7.5 চলছে, সঙ্গে এই যে বুধ মঙ্গল রাহু বসে আছে, এগুলো থেকে বলা যায় এই বুধ মঙ্গল যদি অষ্টমে বা এতে থাকতো সেক্ষেত্রে কিন্তু ওই যে সর্প দংশন হতো, ঠিক আছে, সেটাও বলা যেত, ঠিক আছে, সাপে কামড়ে, মানে 6 মাসের মধ্যে দুবার কামড়েছে। এটা হচ্ছে চতুষ্পদ জন্তুর একটা ইয়ে রয়েছে। ঠিকঠাক করেছি, তারপরে দেখুন বাবা তো ছেলেকে তো ইয়ে করা যায় না, না ও তো তারপর সেই জায়গাটা এখনো বেরোতে পারছে। জায়গাটা ঠিক করুন, না হলে কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ রয়েছে, ও কিন্তু সব উড়িয়ে দেবে, ঠিক আছে, মানে কোনো টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি কিছুই রাখতে পারবেন না ওর জন্য, মানে যা হয়ে আছে, বুঝেছেন, মানে ও কিন্তু সব উড়িয়ে দেবে, মানে আপনাদেরকে সেই ভয় দেখিয়ে হোক ইয়ে করে হোক। আর এই কারণে মানে ওর জায়গাটা ঠিক করতে হবে ইমিডিয়েট, নাহলে করা যাবে না। ওর গুরু শৌরী যোগটাও রয়েছে, এখন ঠিকমতো করলে কিন্তু ভবিষ্যতেও কিন্তু মানে ওর বয়সটাও কম আছে, এখন ওকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া যাবে ভালো জায়গায়, ঠিক আছে। ওর মধ্যে যে প্রভাবটা রয়েছে একটা জিন বা ইয়ের কিছু একটা প্রভাব পড়ে আছে, বুঝেছেন, ওর মধ্যে, ওই কারণেই কিন্তু জিনিসটা এতটা বাড়াবাড়ি। ওর দেখবেন হয়তো খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে যাবে, এইটা আছে, মানে এই জিনিসটা ওর উপর জিনের একটা প্রভাব রয়েছে, ঠিক আছে, এই যে ক্ষতিটা করা হয়েছে না, এটা কিন্তু জিন পাঠানোর ইয়ে হয়েছে, বুঝেছেন, জিন পাঠিয়ে জিনিসটা করা হয়েছে, সেই কারণেই এতটা প্রবলেমটা করছে। তো এই কারণে কিন্তু ওর মধ্যে খাওয়া দাওয়া চেঞ্জ বলুন, এই জিনিসটা করা আছে, এটা ইয়ে করে দেওয়া যাবে, ঠিক আছে, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, এটা হচ্ছে যোগাযোগ করুন। আচ্ছা দেখা যাচ্ছে যে আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে বাবা মাদের প্রচন্ড প্রবলেম, এই যে দুটো ফোনই পেলাম, তো এখানে দুজনেরই এই ছেলে মেয়েকে নিয়ে সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বাবা মার মুখ উজ্জ্বল করে, আবার এরকমও রয়েছে যে ক্ষেত্রে আপনারা দেখতে পাই যে ছেলে মেয়ের জন্য বাবা মার ভীষণ সমস্যা হচ্ছে। আসলে এই জায়গাগুলোকে মানে প্রথম থেকে যদি হরোস্কোপটা একটু আপনারা বিচার করিয়ে রাখেন, তাহলে
এগুলোর একটা আগের থেকে আপনাদের যে একটা আভাস দিয়ে দেবে সেটা অনুযায়ী অবশ্যই সেগুলো আপনারা তখন থেকে গার্ড দিতে পারবেন, জায়গাগুলো ঠিক করে নেওয়া যাবে, ঠিক আছে। তারপর ওই বাড়িরও কিছু দোষ থাকে, ঠিক আছে, বাস্তুরও কিছু ইয়ে থাকে বা বাবা মায়েরও কিছু ইয়ে প্রবলেম থাকে, যেগুলো যেমন হচ্ছে আচার বিচারে কিন্তু লক্ষ্মী নিয়ে আসে, তো সেইগুলো যদি ঠিকমতো না মেনে চলা হয় তাহলেও কিন্তু বাড়ির দোষ, মানে বাড়ির মহিলারা যদি ঠিকমতো না মেনে চলেন তখনও কিন্তু সমস্যাটা আসে। যেমন ঠাকুর ঘরের পরে কিন্তু আমাদের মেন একটা ইয়ে জায়গা হচ্ছে রান্নাঘর, তো এই রান্নাঘরটাও কিন্তু খুব সাবধানে কিন্তু ডিল করতে হয়। রান্নাঘরের আর কি দিক বলুন বা সেইটা কিভাবে সব কিছু সাজানো হচ্ছে গোছানো হচ্ছে সেগুলো একটা ব্যাপার থাকে, কিভাবে আমি হাত দিচ্ছি ব্যবহার করছি, ধরুন আমি এঁটো হাতেই কৌটো হাত দিয়ে দিলাম বা এ করলাম বা বিভিন্ন জিনিসপত্র এগুলো আছে সেগুলো হাত দিচ্ছি, এগুলো কিন্তু একটা খারাপ জায়গা নিয়ে আসে বাস্তুর ক্ষেত্রে, এগুলো কিন্তু চলবে না। বা রান্নাঘরে বসে খাচ্ছি এগুলো চলে না। আচ্ছা কেউ আছে মনে হয়, এবার দেখি। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা কে বলছেন? হ্যাঁ বর্ধমান থেকে মৌ দে বলছি। আমি নিজের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা আপনি দেখেন এই অনুষ্ঠানটা? হ্যাঁ 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 আমি রেগুলার ফলো করি। আচ্ছা থ্যাংক ইউ। কিছু উপকার পেয়েছেন বা কিছু মানে এখান থেকে কিছু লেসন পেয়েছেন কোনো? হ্যাঁ হ্যাঁ খুব শিক্ষামূলক অনুষ্ঠান, অনেক কিছু জানতে পারি বুঝতে পারি, খুব ভালো লাগে, রেগুলার ফলো করি এর জন্য। ওকে। আচ্ছা জন্ম তারিখটা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ 6 অক্টোবর 1995। আচ্ছা জন্ম সময়? সময় সকাল 11:45, জন্মস্থান বর্ধমান। আচ্ছা একটু সাথে থাকুন। কি ব্যাপারে জানবেন? বিবাহ নাকি? আমি ক্যারিয়ার আর বিবাহ। আচ্ছা দেখছেন, দাঁড়ান। ধনু লগ্ন কুম্ভ রাশি, হ্যাঁ শুক্রবারে জন্ম তাই তো? হ্যাঁ শতভিষা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা বুধ শুক্র দুটোই মূল ত্রিকোণ রয়েছে, শনি সক্ষেত্রী। আচ্ছা লগ্নের একাদশে দেখুন, একাদশ স্থানটা আপনার ডিস্টার্ব হয়ে বসে আছে বুঝেছেন। একাদশ স্থানে শুক্র মঙ্গল রাহু বসে আছে, মানে ইনকামের জায়গা। আপনার রবি বুধরা ভালো আছে, পড়াশোনার জায়গা মোটামুটি ভালো করেছে বুঝেছেন, পড়াশোনার জায়গা আপনার বলুন। কিন্তু এবার আপনি মানে পড়াশোনা কতটা করেছেন, এখন কোনো প্রফেশনে আছেন কি? এখন আমি এমএসসি বিএড করেছি, এখন জবের জন্য চেষ্টা করছি, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সব কেটে আছে। এটা হবেই, কারণ ওই যে বললাম বললেন তো মানে পড়াশোনার জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গা, কারণ রবি বুধ বসে আছে দশমে, বুধাদিত্য যোগ। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, ওনার একাদশ স্থানটা ডিস্টার্ব, একাদশ স্থানে শুক্র মঙ্গল রাহু। এবারে মঙ্গল রাহু হচ্ছে ছন্ন ছাড়া যোগ নিয়ে আসে, ঠিক আছে। আর এই শুক্র রাহুটাও ডিস্টার্ব করে, বিবাহ স্থানটাও ডিস্টার্ব করছে, সঙ্গে একাদশ স্থান আমাদের ইনকামের জায়গা, তো সেইটাই যদি ডিস্টার্ব হয় আপনার চাকরি বাকরি হতে দেবে কি করে, তাই না? চাকরি বাকরি হলে তবে তো ইনকামের জায়গাটা ঠিক হবে। এবার ইনকামের জায়গাটা যখন ডিস্টার্ব, আপনার কর্মস্থানে স্টেবিলিটি বা কর্ম পেতে কিন্তু সমস্যা করবে। সঙ্গে আপনার শনিচন্দ্র 20 যোগ, আপনার মনে কিন্তু মানে ডিপ্রেশনের একটু ইয়ে হবে আপনার বেশি, ঠিক আছে। আপনার কিন্তু মনে আনন্দ কম হবে, এটা কিন্তু একটা ব্যাপার। তৃতীয় স্থানে শনিচন্দ্র 20 যোগ, তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু, তো এইটাও একটা ডিস্টার্ব করছে। তবে দ্বাদশে বৃহস্পতি আছে, এটাও যদি একটু ভালো জায়গায় থাকতো তাহলে কিন্তু আপনার সমস্যাটা প্রবলেম করতো না জিনিসটা, ঠিক আছে। রবি বুধরা ভালো আপনার, এটা ঠিক আছে, কিন্তু প্রবলেম করে দিয়েছে একাদশ স্থান, আর এদিকে হচ্ছে এই 20 যোগ, এখানে একটা, এই দুটো জায়গা বেশি ডিস্টার্ব হবে। বলতে অবশ্যই হবে, কিন্তু জায়গাটা ঠিক করতে হবে, ঠিক আছে। আগে কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন কখনো? অ্যাস্ট্রোলজার বলতে পুরোহিত মশাই আছেন, উনি না ওইরকম ঠিক আছে, আপনি এটা যোগাযোগ করবেন, অবশ্যই এটা ঠিক করে দেওয়া যাবে, কারণ একাদশ স্থানটা ঠিক করলে আপনার ইনকামের জায়গা ঠিক হয়ে গেলেই আপনার কিন্তু চাকরি কিন্তু অবশ্যই এনে দেবে, ঠিক আছে। আপনি বুঝে গেছেন, এবার আপনি বলুন যা যা বললেন কতটা মিলেছে আপনার, মানে আমি তো দেখলাম পুরোটাই মিলে গেছে। আর আমার বিবাহের জায়গাও ভালো নয়, হ্যাঁ পার্টনারের যে বিয়ে আপনার হয়ে টিকবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, শুক্র রাহুর জন্য। এবং ক্যারিয়ারের জায়গাটা আপাতত আজকের অনুষ্ঠানে যেহেতু আর সময় নেই, তো অতটুকু দেখা হয়েছে, আপনি বললেন পুরো 100% মিলে গেছে। এবং যেহেতু রেকটিফিকেশনের জায়গা রয়েছে, অবশ্যই রেকটিফিকেশনটা করে নেবেন, তাহলে নিশ্চয়ই আপনি এত শিক্ষিত মানে উচ্চশিক্ষিত একজন, আপনার কর্মের জায়গাটাকে আপনি কাজে লাগাতে পারবেন। অতএব এভাবেই তো আমাদের মানে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং জীবনের যে সফলতার জায়গাটা একেবারে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই কারণেই পৌঁছে যেতে হবে জ্যোতিষার্ণব গৌরবের কাছে একেবারে সঠিক সময়ে। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।